হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ভিডিও দেখাবো যে এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আমরা আমাদের ফোন থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যার মাধ্যমে মূলত ফটোগুলো এডিটিং করব। জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এই ইন্টারফেস দেখতে পাবেন। এরপর হচ্ছে এখান থেকে প্লাস ওখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। আমরা দেখানোর জন্য নর্মাল একটি পিকচারকে সিলেক্ট করবো এবং পিকচারটিকে আপলোড করে নেব, অর্থাৎ ডান অপশনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যানার আইকনে ক্লিক করবেন। এরপর আমাদের একটি প্রম্পট কপি করতে হবে, যেগুলো আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা প্রম্পটটিকে কপি করব এবং চলে যাব আমরা জিনি অ্যাপ্লিকেশনে। দেন এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে সেন্ড করব এবং এখানে 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করব। ওকে, এর ভিতরে কিন্তু আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে। এখানে একটি ফটো জেনারেট করতে আপনাকে 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। এর ভিতরে দেখবেন যে আপনার ফটোটি জেনারেট হয়ে গেছে। ওকে, ফার্স্ট টাইম অনেক সময় এরর আসতে পারে, সেটাকে আপনি আবারও ট্রাই করবেন। আশা করি আপনার ফটোটি জেনারেট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। ওকে, অনেক সুন্দরভাবে একটি ফটো জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, ভিউ করে জাস্ট ডাউনলোড করে নেবেন। এরপর আমরা দ্বিতীয় একটি পিকচার জেনারেট করবো, যেন সেম একইভাবে আমরা প্লাস এখানে যাওয়ার পর এখান থেকে গ্যালারিতে চলে যাব। এরপর এখান থেকে আরও একটি পিকচারকে সিলেক্ট করে জাস্ট ডান অপশনে ক্লিক করবো, অর্থাৎ পিকচারটিকে আপলোড করে নিব। ওকে, নেওয়ার পর এখান থেকে আমরা ব্যানার আইকনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নোটপ্যাডে। ওকে, নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে আমরা প্রম্পটটি কপি করবো। আমি যেটা বলছি, এই সকল ধরনের প্রম্পট আপনি হচ্ছে আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর জাস্ট এখানে ট্যাপ করে ধরে পেস্ট করবো এবং সেন্ড করবো। ওকে, এখানে আপনার কোনো কিছু এডিটিং করার দরকার নেই, সরাসরি আপনি এখানে পেস্ট করবেন এবং সেন্ড করে দেবেন আপনার ফটোটি সহ। ওকে, এই ভিডিওতে দেখতে পাবেন আমাদের ফটোটি জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে জাস্ট আমাদের কয়েক সেকেন্ড সময় দিতে হবে, 10 থেকে 20 সেকেন্ড এরকমটা লাগে, সর্বোচ্চ গেলে 20 সেকেন্ডের মতো। এই ভিতরে আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে। ওকে, কিছুটা নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট ফটোটিকে ভিউ করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। একই ওয়েতে আপনি প্রত্যেকটা পিকচার ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এখান থেকে টোটালি ব্যাক করবো, অথবা অ্যাপসটিকে ক্লিয়ার করে দেবেন, অথবা ব্যাক করে দেখবেন যে ডাটা ক্লিয়ার হয়ে যাবে। দেন পুনরায় আবারও পিকচার সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমরা এই পিকচারটিকে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আমরা এবার ব্যানার আইকনে ক্লিক করবো। ওকে, এরপর আরও একটু প্রম্পট নিব। আমাদের একটা প্রম্পটের দ্বারা এক একটা ধরনের ফটো জেনারেট হবে। এবং আমাদের চ্যানেল ভিজিট করে দেখবেন যে অনেক ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল এবং ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো দেখে আসতে পারেন। এবং যদি কোনো রিকোয়েস্টেড ফটো বা ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখার থাকে বা জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা ওই ধরনের ফটো এডিটিং অথবা ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড দেওয়ার ট্রাই করবো। তো এটা হচ্ছে মূলত আমাদের পরবর্তী একটি প্রম্পট, যেটা আমরা দেখতে পাচ্ছেন অন্য একটি ফটো এবং প্রম্পট জাস্ট একটি নর্মাল একটি ফেসের ফটো। আপনি চাইলে আপনার খুব সহজে এই ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন। আমাদের জাস্ট ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। এখানে আমরা কিছুটা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফেস এবং দাড়ি বা সব কিছু মিল আছে, জাস্ট ফটোটা দেখতে পাচ্ছেন। ওকে, শাপলা ফুল পানির ভিতরে, যেটা এর আগে নৌকাতে দেখছেন এবং পানির ভিতর লেবে শাপলা ফুল হচ্ছে তুলতেছে। ওকে, এগুলো ফটো। যাই হোক, এই ফটোগুলো খুব সহজে জেনারেট করে নিতে পারবেন। আর প্রম্পটের ব্যাপারে সেটা হচ্ছে এই ভিডিওর যেহেতু কন্টিনিউ করে আসছেন, ভিডিওর শেষে আপনি এগুলোকে ক্যাপচার করবেন। আমরা যেই ওয়েতে বলবো সেই ওয়েতে আপনি ক্যাপচার করে আপনার মতো করে কাজ করে নিতে পারবেন। আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রম্পটটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।